চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়েত। অনর্পিত চরিং চিরাৎ করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শিবম। হরিপুরট সুন্দর দূতি সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতু বশচিনন্দন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ অষ্টগোস্বামীর করি যে নাম হবে মিলে কর কৃপা নিজধম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণম। চৈতন্য ভাগবতম মহাপুরাণম। যার কৃপা কটাক্ষ কণামাত্র লাভ করলে পঙ্গু ব্যক্তি গিরি উল্লঙ্ঘন শক্তি লাভ করে, মুখ ব্যক্তি বাচালতা প্রাপ্ত হয়। পরম দয়াল পরম কারণিক শ্রী গুরু পাদপদ্ময় করজোরে শতকোটি প্রণিপাত করি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তিমতী মা ভগ্নীগণ, সবার চরণে করি যে প্রণাম। সবে মিলে চরণধূলি শিরে দাও আমার। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। কৃষ্ণলীলা মৃত সার, তার শত শত ধার বহে দশদিক হইতে। চৈতন্য লীলাসার অক্ষয় সরোবর, মনোহংস চরাহ তাহাতে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতকার রানী করাইলেন সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভক্তিরস পাত্র, আর এক ভাগবত হয় ভক্তিরস শাস্ত্র। কলি পাবন অবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার প্রিয় নিত্যানন্দ অদ্বৈত, তার সমস্ত ভক্তবৃন্দ চরণে কোটি কোটি সহস্র কোটি প্রণাম জানিয়ে মহাপ্রভুর যে প্রেম ধর্ম প্রচার তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। গতকাল বলেছি, রাম কৃষ্ণ নারায়ণ তাদের ভগবত্তা কোনোদিন ভোলে নাই। প্রয়োজনে তারা অস্ত্র ধারণ করেছেন, কিন্তু মহাপ্রভু কোনোদিন অস্ত্র ধারণ করেননি। তার প্রেমস্ত্রের দ্বারা সবাই কাজ জয় করেছেন। রাম অবতারে নানা রকম অস্ত্র ধরেছে, কিন্তু এই কলিতে মহাপ্রভু কোনো অস্ত্র ধরে নাই। তার
প্রেমস্ত্র দ্বারা সবকে জয় করেছে। তাই সেই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের কথা বলেছি। তিনি নিজে ভুলে গিয়ে নাহং বিপ্র, তিনি ব্রাহ্মণ নয়, তিনি নিজেই অভিমান করেছে যে তিনি একজন গোপীভত্ত কৃষ্ণের দাসনুদাস। সেই মহাপ্রভু আনলেন শ্রীমদ্ ভাগবতং প্রমাণ মমলং প্রেম পুমার্থ মহান। শ্রীচৈতন্য মহাপ্রভু মর্তমিদং তত্রদর নপর। মহাপ্রভুর পদ বা মত হল, জীব তোমরা ভাগবত জীবন লাভ করো, তোমরা ভাগবত জীবন লাভ করো। কেন না, তোমরা ভগবানেরই অংশ, তিনি অংশী, তোমরা অংশ, তোমরা তারই সন্তান। তিনি রসবৈশ্য আনন্দময় পুরুষ, তোমরা সেই আনন্দেরই অংশ। তোমরা কেন নিরানন্দে ভোগ করবে? তোমরা যে মায়ার প্রপঞ্চে এসেছ, এখানে কোনো আনন্দ নাই। এই আনন্দ অস্থায়ী, অনিত্য, নশ্বর। তোমরা চির আনন্দময়ের অমৃতের সন্তান, তোমরা অমৃতই তোমাদের আস্বাদন করবে। তোমরা অমৃত ফেলে বিষ আস্বাদন করবে কেন? মায়ার প্রপঞ্চে বিষ আস্বাদন করবে কেন? তোমরা অমৃত আস্বাদনের অধিকারী। সেই অমৃত আস্বাদনের অধিকারী কেমন করবে বললি, কৃষ্ণ লীলামৃত সার। যত ধর্ম আছে তার মধ্যে সার হচ্ছে কৃষ্ণ লীলা। বেদ পুরাণে 18 পুরাণ, এই 18 পুরাণ 4 বেদ 14 শাস্ত্র, তার মধ্যে আবার উপনিষদ, প্রাতঞ্জল, অমরকণ্ঠ, এরকম বহু শাস্ত্র আছে। তার মধ্যে সার কি? সার হলো শ্রীমদ্ ভাগবত, কৃষ্ণলীলা। তাহলে কৃষ্ণলীলাই হচ্ছে সার। তার শত শত ধার, তার ধারা বয়ে গেছে শত শত। তার মধ্যে একটি ধারা কি? গৌরাঙ্গ লীলা সার। অক্ষয় সরোবর মনোহংস চরাহ তাহাতে। অর্থাৎ তোমরা এই শত শত ধারার মধ্যে একটা লীলা সার ধারণ করো, সেটি হলে কলি পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটা ধারণ করো বলে অক্ষয় সরোবর, সরোবর মানে দিঘি, পুষ্কর, পুকুর বা দিঘি। সেই তার মধ্যে মনোহংস চরাহ তাহাতে, গৌর লীলার মধ্যে, পুষ্করের মধ্যে তোমাদের মনরূপী হাঁসটাকে নিরন্তর বিচরণ করাও। বলে তার মানে মন আবার হাঁস? বলে হ্যাঁ, এই সংসারের মধ্যে সার আছে, অসার আছে। সার অসার, তা অসারটাকে বাদ দিয়ে সার নিতে হবে। জলের মধ্যে দুধ আছে, দুধের মধ্যে জল আছে, জল দুধে মেশানো। দেখবে কখন না, যখন ওই দুধটাকে ছানা বানানো হয়, তখন ছানাটা একদিকে হয়ে যায় আর জলটা একদিকে হয়ে যায়। তাহলে দুধের মধ্যে জল আছে, জল ছানা মিশ্রিত হয়ে থাকে দুধ হয়ে। কিন্তু যখন তাকে কাটা হয়, ছানা বানানো হয়, তখন জল একদিকে আর ছানা একদিকে। ছানা ভাসতে থাকে আর জল আলাদা তলায় পড়ে থাকে। তেমনি এই সংসারে সার এবং অসার দুটো মিশ্রিত আছে। এই দুটো মিশ্রিতর মধ্যে দুটো ভাগ করে ফেলতে হবে। কি করে বললে, তোমাদের ওই রাজহংস মানে এই যে এই হাঁসগুলো চড়ে, আর এর মধ্যে আর একটু বড় হাঁস, সাদা হাঁস হয়ে থাকে, এদের বলে রাজহংস। রাজহংসের কাজ কি বলে, যদি 1 মালসার জলের সঙ্গে 1 পদ দুধ মিশিয়ে দাও, তো জলটা খেয়ে নেবে আর দুধটা খেয়ে নেবে আর জলটা ফেলে দেবে, ফিস করে জল ফেলে দেবে। রাজহংসের নিয়ম হলো, জলে দুধে মিশিয়ে দিলে দুধটা খেয়ে ফেলে আর জলটা ফেলে দেয়। তা আমাদের মধ্যে এই জলে দুধে মেশানো সার অসার মেশানো সংসারের মধ্যে সার জিনিসটা গ্রহণ করতে হবে আর অসার জিনিসটাকে ফেলে দিতে হবে। সার হচ্ছে নিত্য সত্য ভগবানের নাম, প্রেম, আর অসার হলো এই সংসার।
অসার হলো এই সংসার, আর সার হলো ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ। সেটা কার? কৃষ্ণ লীলামৃত সার। কৃষ্ণ লীলারূপ অমৃত, এটি হলো সার। আর অসার সংসার। তাহলে আমরা আছি কোথায়? সংসারে। কি নিতে হবে? সার নিতে হবে, আর অসারটাকে বাদ দিতে হবে। তা অসার সংসার। সংসার কি? সংসার। সং মানে পুতুল, আর সার মানে বস্তু। সার শ্রেষ্ঠ। তাহলে পুতুল হয়েছি, পুতুলের মতো তিনি নাচাচ্ছে আমাদের। যেভাবে নাচছে আমরা নাচছি, কিন্তু এর মধ্যে নাচতে নাচতে সার বস্তুটা আমাদের গ্রহণ করতে হবে। সংসারে সং সেজেছি, কিন্তু সার বস্তুটা গ্রহণ করতে হবে। অসারে পড়ে থাকলে সার বস্তুটা কিন্তু পাওয়া যাবে না। এই অসারের মধ্যে থেকে সার ভগবানের সত্যনিত্য ধাম, তদ্ধাম বৃন্দাবন, অমৃত ভবন আর শ্যাম সদন। তাহলে আমাদের অমৃত ভবনে যেতে হবে, বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবনে ধামে, আর সেখানে আছে শ্যাম সদনে, শ্যামের বাড়ি। তাহলে আমরা শ্যামের বাড়ি, বৃন্দাবনে শ্যামের বাড়ির জন, শ্যামের বাড়িতে আমাদের যেতে হবে। এই জগতে থাকলে হবে না। এ তো সংসেজেছি, অভিনয় করলাম। অভিনয়ের পরে আমাদের একটা রাস্তা ঠিক করতে হবে, যে রাস্তায় ওই মধুর বৃন্দাবনে গিয়ে শ্যামের বাড়িতে যাওয়া যায়। গতকাল বলেছি না যে অমৃত ভবন শ্যাম সদন। অমৃত ভবন, অমৃত পান করলে শ্যামের সদনে যাওয়া যায়। আর শ্যামের সদনে গেলে আর কোনো মায়ার প্রপঞ্চে আর আসা যায় না, আসতে হয় না। চিরকাল সেখানে রাধাকুঞ্জের সেবার মঞ্জরি কিঙ্করী হয়ে সেবা করবার সারা জন্ম জন্মান্তর অধিকার প্রাপ্ত হয়, অধিকার পাওয়া যায়। সেই হচ্ছে মানব জীব। জীবটি ভগবানের অংশ, তিনি অংশী। তার কাছে থেকে এসেছি আমাদের ধাম বৃন্দাবন, আমাদের সেবা কুঞ্জ সেবা, রাধা গোবিন্দের কুঞ্জ সেবা, তারই কিঙ্করী আমরা। ওইটা আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। ওই ভুলটা ভেঙে চেতনা করবার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ দুজনে মিলে এসেছেন আমাদের জানাবার জন্য, আত্মচেতনা করবার জন্য। তাহলে আমরা চেতন আত্মা, রাধা কিঙ্করী আমাদের পরিচয়। সবসময় মনে রাখতে হবে, এই জগতের আমি কারোর মা বাবা নই। আমরা সেই নন্দের নন্দন কৃষ্ণ, যশোদানন্দন নন্দনন্দন কৃষ্ণ, সেই নন্দলালা, নন্দকিশোর, কৃষ্ণ কানাইয়া, কত নাম তার। ওর সম্বন্ধে আরও জগতে চান, তাহলে শাস্ত্র একবার জিজ্ঞাসা করে দেখবে যে ওরা কে কি বলে। কৃষ্ণের কত নাম শোনা যায়? কৃষ্ণর নাম হচ্ছে অনেক নাম, এক একটা শাস্ত্রে এক একটা নামকরণের কথা বলেছে। বেদান্তে বলেন, আমরা একটু আগে আগে আসি। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এত ছোট জায়গায় হয় না, এত ছোট জায়গা তো হয়ে গেছে। বেদান্তে বলেন যে তিনি ব্রহ্ম। হ্যাঁ, এদিকে সরে না, এদিকে তোমরা এদিকে কিছু আগিয়ে এসো না, আর চলে আসো, কি করা যাবে, খোলকর্তালগুলো সরে আসো, তোমরা আগে আসো। ভগবানকে বেদান্তে বলছে তিনি ব্রহ্ম, তিনি রসরাজ, রসময়, তিনি রস বৈশ। আস্তে সবাই আস্তে আস্তে বসো, শোনো। এই জিনিসগুলো কোনোদিন শুনতে পাবে না। এই জিনিসগুলো খুব কঠিন এবং খুব গভীর। এই জিনিসগুলো অত্যন্ত গভীর। ভাগবত শুনবেন, ধ্রুবলীলা, প্রহ্লাদ চরিত্র, এইসব গ্রন্থ শুনবেন, পরীক্ষিত, সুখদেব, এইসব শুনবেন, কিন্তু এই লীলাগুলি শুনতে পাবেন না। এইসব লীলাগুলি বিদগ্ধ মাধব, ললিত মাধব, গোস্বামীগণের গ্রন্থের কথা। এই জায়গায় এই কথাগুলো কোনোদিন ব্যক্ত হয় না। এগুলো খুব গভীর জিনিস। আমি পাঠক নয়, পণ্ডিতও নয়, যার জন্য ওই
পাণ্ডিত্য আচরণ করি না। আমাদের মহারাজরা করে গেছেন সবসময় ঘরে দরজা বন্ধ করে অষ্টকাল লীলা স্মরণ করতেন। ওই রাধা গোবিন্দের অষ্টকাল লীলা স্মরণ করতেন যোগপীঠ। কিছু কিছু ভক্তরা এসে শিখত, অষ্টকাল লীলা শিখত, যোগপীঠ শিখত, তাদেরই ঠাকুরমশার পরিবারের গণ আমরা। যার জন্য যদি কেউ বলতো আমরা একটু ব্যাকরণ পড়ব, তখন গুরুদেব বলতেন, যাও বাবা, অন্য অনেক গুরু আছে, সেখানে যাও। আমার এখানে ভজন করে ভগবানকে পাওয়ার জন্য আসে। আমার এখানে ব্যাকরণ পড়ে পণ্ডিত হয়ে পয়সা রোজগার করবার জন্য আমার এই জায়গাটা নয়। এবং বহু যারা যারা পড়তেও যদি উপমাটা একবার বলেছে, তাহলে তার সেখান থেকে বিদায় নিতে হয়েছে, তার আর কোনোদিন ভজন শেখায়নি। তা ভজন শেখায়নি। এই জন্যে আমরা একটু বেশি গোস্বামী গ্রন্থের আলোচনা করি। রাধারানীর যে নাম ভাগবতে নাই, লীলা নাই। শ্রীকৃষ্ণের ধীর কৃষ্ণ লীলা, যে গোলক বিহারী ক্ষীরোৎসাহী বিষ্ণু বিহারী, তারই সমস্ত লীলা। ধীর ললিত কৃষ্ণ, যার কাম কিরা যার হয় জীবনচরিত, তারই। তা ভগবানের কত নাম দেখুন। নামটা শুনলে আরও বুঝবেন কেন কেন নাম হয়েছে ভগবানের। বলে মাধব, গোবিন্দ, কেশব, নাম তো বলি, কিন্তু কোনো কারণ না হলে, কার্য ছাড়া, কারণ ছাড়া নাম হয় না। কারণ ছাড়া, কার্য ছাড়া কিছু হয় না। তো এখানে ভগবানের বেদান্তে বলে তিনি ব্রহ্ম। ব্রহ্ম মানে যাকে মাপা যায় না, যাকে মাপা যায় না, অসীম অনন্ত ব্রহ্ম। রস বৈশ, রস মানে আনন্দ, বৈ মানে ব্রহ্ম, স মানে পুরুষ। সেই পুরুষ রসরাজ কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত বলছেন, ওরা তো বেদান্ত বলল, শ্রীমদ্ ভাগবত বললেন কৃষ্ণস্তু ভগবান। কৃষ্ণস্তু ভগবান হচ্ছে কৃষ্ণ। ভাগবত বললেন। ব্রহ্ম সংহিতায় ঘোষণা করলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম। তাহলে এক একজন বলছেন, ভাগবত বলছেন, ব্রহ্ম সংহিতায় বলছেন, বেদান্তে বলছেন। আর ব্রহ্ম সংহিতায় বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম। আর শ্রীমদ্ ভাগবত বলছেন কৃষ্ণস্তু ভগবান, কৃষ্ণ ভগবান। আর বেদান্তে বলছে ভগবান ব্রহ্ম, রসবৈশ, রসরাজ। ব্রহ্মসূত্র বলছেন কি? ব্রহ্মসূত্র বলছেন যে কৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান, লীলা পুরুষোত্তম ভগবান। গীতায় কি বলে আমরা সবাই জানি, গীতায় ভগবান বলেন প্রেম পুরুষোত্তম ভগবান। আর শ্রীকৃষ্ণ ধীরললিত নায়ক। একটা খেলতে গেলে নায়ক নায়িকা দুজন দরকার, একজন নায়ক, একজন নায়িকা। তার নায়ক হচ্ছে কৃষ্ণ, হচ্ছে ধীরললিত নায়ক। নিরন্তর কামক্রীড়া অর্থাৎ অন্তরঙ্গা শক্তির সঙ্গে, গণের সঙ্গে যার নিরন্তর বিলাস, মানে খেলাধুলো, হাসি খুশি, মেলামেশা, সেই বিলাস লীলা রস আস্বাদনই ছিল বলে লীলা। বলছেন রায় রামানন্দ। রায় রামানন্দ বলছে, রায় কহে কৃষ্ণ হয়। রায় রামানন্দ কি? মহাপ্রভুর গণে রায় রামানন্দ, আর দাপর জেনে তিনি বিশাখা সখী। সেই বিশাখা সখী হয়েছেন রায় রামানন্দ। তিনি বলছেন যে ধীর ললিত কৃষ্ণ হয়, কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যার হয় জীবন চরিত্র, যার জীবনের চরিত্র শুধু খেলা। কেমন হয় ধীর ললিত নায়ক? কৃষ্ণকে ধরি ধীর ললিত, তা তিনি ধীর ললিত নায়ক কেমন? তা বলছে ধীর ললিত নায়ক হচ্ছে সুরসিক। যদি এখানে দাঁড়িয়ে একটা কথা বলে সবাই হো 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 করে হেসে দেবে। সুরসিক, এই দেখ লোকটা বিরসিক, কথা বললে কিছু রসকস নাই।
আর একজন একটা কথা বললে সবাই হো হো করে দেবে, হেসে দেয়। তা কৃষ্ণ যদি একটা কথা বলে সেই সমাজে আর কেউ চুপ করে থাকতে পারে না, একে বলে সুরসিক, সবাই হেসে দেয়। আর নবতরুণ, নবতরুণ কেন বলা হচ্ছে? বলছে যাকে দেখলাম আর চোখ ফেরানো যায় না। একবার চোখ দিলে ওই নয়নটা ফিরে যে অন্যদিকে তাকাবে সেই সময়টা আর তার থাকে না, সঙ্গে সঙ্গে চোখের ভিতর থেকে তার হৃদয়ে প্রবেশ করে যায়। নবতনু, নূতন, নবতরুণ রূপ, এই দেখলো পরক্ষণে আবার যেই দেখবে আবার এক রূপ, মানে পুরানো কিছু হয় না, সব নূতন নূতন। যত দেখবে তত যেন নবনবয়মান। কৃষ্ণ নবনবয়মান কেন বলে? তাকে যে যত দেখবে তাকে মনে হয় আরও দেখি, আরও দেখি, আরও দেখি। এই বারবার দেখাটা হচ্ছে নবতরুণ। তরুণ মানে কি? অতি 1 কোটি কামদেবের মতো তার রূপ, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ আনন্দ, পূর্ণতম। তার রূপে যে একবার বলছে, তার রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তার রূপের একটা বিন্দু জলের বিন্দুর মতো এই জগৎটাকে মোহিত করে। যার রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আর সেই কোটি কামদেবপূর্ণ কৃষ্ণকে যে একবার দেখে, সে আর কি নয়ন ফেরাতে পারে? তার সম্পূর্ণ চোখে থেকে নয়নে দেখার সঙ্গে সঙ্গে হৃদয়ে ধরে নেয়। কৃষ্ণ এমন একটা বস্তু, আকর্ষণ শক্তি। কৃষ্ণ নামটা কেন? কৃষ্ণ নামটা কেন? কৃষ্ণ যেদিকে দেখে তাকায় বা কৃষ্ণের দিকে যে দেখেছে, সে নিজেতে আর নিজে থাকে না। কোথায়? কৃষ্ণেতে সমর্পণ করে দিয়ে দেয়, আমি জীবনে জন্ম জন্মান্তরের মতো আমি তোমার হয়ে গেলাম। এই হচ্ছে কৃষ্ণ, আকর্ষণ শক্তি। চুম্বক আর লোহা, লোহা যদি পড়ে থাকে, মরিচা না ধরে, চুম্বক তাকে টেনে নিয়ে নেয়। তা কৃষ্ণ হচ্ছে চুম্বকের মতো, যার যে দেখবে সে আর তাতে থাকবে না, তার সব বিকিয়ে যাবে। কোথায়? কৃষ্ণের মধ্যে। আর কৃষ্ণের ওই রূপের সাগরটা তার অন্তরেই এসে যাবে, সে আর ওই রূপ ভুলতে পারবে না। একে বলে কৃষ্ণ, আকর্ষণ শক্তি, কর্ষণ শক্তি যার, তাকে বলে কৃষ্ণ। একে নবতরুণ। আর কি? আর বলা হচ্ছে যে পরিহাস বিশারদ। পরিহাস বিশারদ মানে একটা আসরে গেলে তার কথাবার্তা শুনলে বিশারদ, মানে তার উপরে আর কারো কথা বললে হাসি আর আনন্দ ছাড়া আর অন্য কিছু সেখানে স্থান পায় না। তাহলে পরিহাসের বিশারদ তিনি। আবার কি বলছি? নিশ্চিন্ত এবং প্রিয়সী বশ। প্রিয়সী বশ অর্থাৎ প্রিয়সীতে আসক্ত। প্রিয়সী মানে তার শক্তি। রাধা তো কৃষ্ণ প্রেমের গাঢ়তম রাধার স্বরূপ। রাধার শরীরটা কিন্তু অন্য কিছু নয়। শক্তির কোনো রূপ আছে? দেখাতে পারবে শক্তির এই রূপ? শক্তি আমার হাতে শক্তি আছে, পাত্রটা তুলেছি, কিন্তু বলতে পারবো না শক্তিটা কেমন দেখতে। হাতে শক্তি আছে, বস্তুটা তুলেছি। তিনি রাধারানীর কোনো রূপ ছিল না, অমূর্ত রাধা। তার সমূর্ত দান করেছেন কি করে? কৃষ্ণের লাদিনী শক্তির অমূর্ত শক্তিটাকে তিনি নিজেই সমূর্ত দান করেছেন, মূর্তি দান করেছেন। কিন্তু রাধারানীর স্বরূপ হচ্ছে কৃষ্ণ ভালোবাসার গুণ। কৃষ্ণ ভালোবাসার যে তার কি, তার তো রূপ নাই। তো কৃষ্ণ ভালোবাসার রূপটা ওই রাধারানী রূপদান করেছেন। কৃষ্ণ প্রেমের রূপদান করে ওই কৃষ্ণ প্রেমের স্বরূপের রাধা স্বরূপিণী, সেইটাকে আবার যত গাঢ় হয়েছে তাকে বলা হয়েছে ভাব। আবার ভাবটা যদিও গাঢ় হয়েছে তাকে বলা হয় মহাভাব। তাহলে কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার শাখা পল্লব পাতা। এই সখীগণ তার শাখা পল্লব পাতা। তা এই সেই, তাহলে রাধার প্রেম, রাধার স্বরূপটি কি? কৃষ্ণ প্রেম।
কৃষ্ণের প্রেম দিয়ে রাধার দেহটা গড়া, নবনীত রাধার স্বরূপ দেহটি গড়া কিসের? কৃষ্ণ প্রেমের রূপ দিয়ে গড়া, এবং রাধার কৃষ্ণের আধা। তাহলে এই এবং আচ্ছা, এখানে কৃষ্ণের প্রিয়সী আসক্ত, আকর্ষণ, এই সর্ব আকর্ষক। সব কিছুতে কৃষ্ণকে যে দেখবে সবাই আকর্ষণ করে টেনে নেবে চুম্বকের মতো। স্থাবর জঙ্গম সকলেরই প্রিয়, শুধু প্রিয় জীবের নয়, সমস্ত প্রাণী স্থাবর জঙ্গম, গাভী বৎস, তারাই যে কৃষ্ণ দেখবে, কৃষ্ণ দিকে তাকাবে, সে সবার তার মন প্রাণ সব কৃষ্ণেতে হরণ হয়ে যাবে। আর কৃষ্ণকে সবাই টেনে নিয়ে সবার হৃদয়ে স্থাপিত হয়ে যাবে, বসে যাবে। সে আর কোনোদিন ওই রূপ আর কোনোদিন অন্তর থেকে সরে যাবে না। এই হচ্ছে কৃষ্ণর আকর্ষণ শক্তি, যার তার বলে কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ ধাতু থেকে কৃষ্ণ। তাহলে এই কাম ক্রীড়াটি কীরকম? প্রাকৃত কাম নয়, এই জগতের তো কাম প্রাকৃত কাম, জাগতিক লোকরঞ্জনের প্রেম নয়, এটা দেহের খিদা মেটানো প্রেম নয়। তাহলে কি? প্রাকৃত মিঠুন নয়, সব রকমের কামলেশ বিবর্জিত প্রেম বিশেষ। অর্থাৎ সবার মধ্যে যখন কৃষ্ণ দেখবে, কৃষ্ণ যাদের দিকে তাকাবে, তাদের ওই অপ্রাকৃত কাম সঞ্চারিত হয়ে সবার মনের লালসা জেগে যাবে, কৃষ্ণ সুখৈকদ বাসনা। আহা, তোমাকে কি করে সুখ দিতে পারবো? সুখ বাসনা, তার নিজের সুখ নাই। নিজের সুখটা হচ্ছে নিজের আত্মেন্দ্রিয় সুখ, আর কৃষ্ণেন্দ্রিয় সুখ হচ্ছে যে দেখে কৃষ্ণ, যে কৃষ্ণ কথা শোনে ব্রজে, তাদের অন্তরে কি জাগে? তোমাকে কেমন করে সুখ দেব, কি হলে তুমি সুখী হবে। গোপীরা পর্যন্ত চায় না যে কৃষ্ণ আমার করে আমি পাই। কেন? কৃষ্ণ রাধার, রাধার কৃষ্ণ, কৃষ্ণ রাধার, আর অন্য কারণ নয়। কৃষ্ণ রাধা থেকে এসেছে, আর রাধার অন্তরে কৃষ্ণ বাঁধা আছে। রাধার অন্তরে কৃষ্ণ বাঁধা আছে, আর ওই কৃষ্ণের থেকে রাধা এসেছে, যার জন্য রাধা কৃষ্ণ আর কারণ নয়, রাধার। যার জন্য কেউ কোনো দিন কারোর মনে আকাঙ্ক্ষা নাই, আরে এত সুন্দর পুরুষ, তা আমি কিছুদিন কাছে রাখি না, কি আমি সেবা করি না, এই বাসনা নাই। কেন? কৃষ্ণ দেখলেই তাদের বাসনা কৃষ্ণ সুখই কদ বাসনা। এটা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় সুখ, আত্মেন্দ্রিয় সুখ নয়। এই হচ্ছে কাম আর নিষ্কাম, সকাম আর নিষ্কাম। নিষ্কাম কারে বলে? মানে নিজের সুখ নাই, কৃষ্ণের সুখে সুখ, কৃষ্ণের আনন্দে আনন্দ, এইটা নিষ্কাম। আর সকাম হচ্ছে এই জগতে, ওই বৃন্দাবনে নিষ্কাম নাই, এই কাম নাই। কারণ যারা কৃষ্ণেন্দ্রিয়, কৃষ্ণকে যারা দেখেছে, যারা ভালোবেসে, যারা ভালোবাসে, তাদের মন প্রাণ আশা উচ্ছ্বাস লালসা, কৃষ্ণকে কি করে সুখ দেব, কৃষ্ণকে কি করে আনন্দ দেব, এই হচ্ছে তাদের সুখ। তাই সেটা সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম। যে গোপীদের যে প্রেম, এটা সাহজিক জাগতিক কাম নয়। কাম ক্রীড়ার সাম্যে তারে কহে কাম নাম। কাম ক্রীড়ার মতো দেখতে বলে সবাই, কিন্তু সেটা কাম নয়, সেটা প্রেম, সেটা প্রেম। তাই এই প্রেমটা হচ্ছে কার আছে? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, দেখো স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, ইহতত্ত্ব নয়, পরতত্ত্ব। কৃষ্ণেও পূর্ণানন্দ, কৃষ্ণ পরম মহত্ব। কৃষ্ণ হচ্ছে এই জগতের পূর্ণ আনন্দের সাগর। কৃষ্ণের কাছে যত আনন্দের সাগর, ওই আনন্দ আর কারোর কাছে নাই, ওই আনন্দ কারোর কাছে নাই। কৃষ্ণ পূর্ণানন্দ, পূর্ণে আনন্দের সাগর, এবং কৃষ্ণ পরম মহত্ব। মহান মহৎ থাকতে হয় একমাত্র কৃষ্ণই। কৃষ্ণ ছাড়া কাছে আর কোনো মহাতত্ত্ব বলে কিছু, মহাতত্ত্ব বলে আর কিছু নাই। আচ্ছা, কৃষ্ণ তো শুনলাম, কৃষ্ণের নাম মাধব হলো কেন?
গোবিন্দ হলো কেন, কেশব হলো কেন? কৃষ্ণ আরও শাস্ত্রে বললেন তিনি মাধব। মা শব্দের অর্থ কি? লক্ষ্মী। মা লক্ষ্মী কথার আগে লক্ষ্মী কেউ বলে না, মা লক্ষ্মী। কি লক্ষ্মী কেউ নাম ধরে? মায়ের লক্ষ্মীর আগে মা লক্ষ্মী। তাহলে মা, মাধবের মা, আর মা শব্দের অর্থ হলো মা, তা মা লক্ষ্মী। তাহলে মাধবের বলে লক্ষ্মী। লক্ষ্মী আর ধব, ধব মানে স্বামী। তা লক্ষ্মী স্বামীকে নারায়ণ। তাহলে মা শব্দের অর্থ হলো লক্ষ্মী, আর ধব শব্দের অর্থ হলো স্বামী। তা লক্ষ্মী স্বামীকে নারায়ণ। তার নারায়ণ তাহলে কে? মাধব। তাহলে মাধব লক্ষ্মীর স্বামী তো নারায়ণ, একদমই তাই। তাহলে প্রেম বশ হয়ে শ্রীকৃষ্ণ যখন রাধা সঙ্গ ত্যাগ করতে পারেন না, একদমই তাই, প্রেম বশ হয়ে শ্রীকৃষ্ণ যখন রাধার সঙ্গ ত্যাগ করতে পারেন না, তখন তিনি মাধব। রাধার সঙ্গে যখন থাকেন, কেন মা লক্ষ্মী আছে, আর ধ্রুব শব্দ মাধব। তাহলে মা শব্দের অর্থ লক্ষ্মী, ধ্রুব শব্দের স্বামী। তাহলে উভয়ের স্বামী স্ত্রীতে মিলিত নারায়ণ, লক্ষ্মী স্বামী নারায়ণ। তা নারায়ণ যখন, কৃষ্ণ যখন প্রেমে একদমই প্রেমে বশ, তখন তিনি লক্ষ্মীর প্রেমে বসে নারায়ণ হয়ে তিনি তখন মাধব, রাধা মাধব। এই মাধব গেল। এইবার তিনি গোবিন্দ, রাধা গোবিন্দ। গোবিন্দ নাম কেন বলা হয় না? কেন? তার প্রতিটি ইন্দ্রিয় শ্রী রাধার শব্দ, স্পর্শ, রূপ, রসাদি মাধুর্যে মগ্ন। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। গোবিন্দ, গো প্রথম অক্ষরটা হলো গো। গো শব্দের হলো ইন্দ্রিয়। তা ইন্দ্রিয়গুলি রাধার রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচটা রসে যার ইন্দ্রিয়গুলি বশীভূত, তাকে বলা হয় গোবিন্দ। কি বলা হলো? গোস্বামী বলা হয়। তা গোস্বামী নাম টাইটেল লেখা হয়, গোস্বামী মানে কি জানে? গো শব্দের ইন্দ্রিয়। তা গোস্বামীগণের ইন্দ্রিয় বশীভূত কোথায়? যেখানে রাধা গোবিন্দ প্রেমে, গোবিন্দ ভজনে যার বশীভূত, তাকে গোস্বামী। গোস্বামী গো ইন্দ্রিয়গুলি তিনি জয় করেছেন, জয়যুক্ত করেছেন, তার নাম গোস্বামী। তাহলে এখানে সব মাধুর্যে মগ্ন বিরাজিত, তাই তিনি গোবিন্দ। গো শব্দের ইন্দ্রিয়গুলি রাধা রূপ রস স্পর্শের মধ্যে মর্জিত বা মগ্ন বিরাজিত, তাই তার নাম হলো গোবিন্দ, রাধা গোবিন্দ, এই গোবিন্দ নাম। এইবার আসি, সব ইন্দ্রিয়ের নিয়ন্তা যিনি স্বামী, তিনি হলেন গোবিন্দ। সব ইন্দ্রিয়গুলো কে পরিচালনা করে? যিনি পরিচালনা করে তার নাম হলো গোবিন্দ। শ্রী রাধার অধর সুধা পান করেন বলে তিনি মধুসূদন। রাধার অধর সুধা পান করেন বলে তার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। কৃষ্ণের এক নাম হলো মধুসূদন। আর যিনি সৌন্দর্য মাধুর্য বেণুনাদের আকর্ষণে ব্রজসুন্দরীদের নিবিবন্ধন কেশ বন্ধনাদি মোচন করেন, তার নাম হলো মুকুন্দ। মুকুন্দ মানে মুক্তিদাতা, এর নাম হলো গোবিন্দ। মুকুন্দ নাম হলো মুক্তিদাতা। নির্জন শৃঙ্গারে রাধার কেশ চুল বন্ধন করেন বলে ভগবানের নাম হলো কেশব। কেশব অর্থে চুল, চুল বন্ধন করে দিতেন রাধারানী গোবিন্দ, তাই ভগবানের নাম হলো কেশব। রাধা তার পাশে থাকলে তিনি মদন আর মোহন, মদন জয়ী, মদন মোহন। রাধার সঙ্গে যদা ভাতি তথা মদন মোহন। যখন রাধার সঙ্গে কৃষ্ণ থাকেন তখন তিনি মদন মোহন, মানে মদনকে মোহিত করে কে? রাধার রূপের সাগরে। কৃষ্ণ কর্ণামৃত বললেন মধুরং মধুরং, মানে কৃষ্ণের সব মধুর, কিছু অমধুর নয়। মধুরং মধুরং বপুরস্য বিভ মধুরং মধুরং বদনং মধুরং। কৃষ্ণের মুখখানি মধু মাখা, মধুতে ভরা। মধু, মধু কি? মিষ্টতা, সুগন্ধ মিষ্ট।
তা সেই সুগন্ধ মধু যখন খায়, মধুর একটা আস্বাদন, তাহলে গোবিন্দের মধু মুখ বদনখানা, তার বপুখানা সব মধুর, মধু গন্ধি মৃদু স্মিত মেত দহ মধুরম 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 মধুরম, অর্থাৎ মধুর আধি পথে রখিলং মধুরম। কৃষ্ণের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সব মধুর, বাঁশি মধুর, হাসি মধুর, কেশ মধুর, চোখ মধুর, সব মধুর। যে তাকাবে ঠিক ওই মধুর মতো লাগবে। মানে কৃষ্ণের বদনে একবার যদি কেউ দেখে, তার সমস্ত ওই মধুমাখা মুখটা দেখলে সে আর থাকে না তার শরীরে, সব তাকে তার চরণে সব দিয়ে তাকে সেই রূপটি মাধুর্যটাকে তার অন্তরে নিয়ে আসে। সে আর কোনোদিন ভুলতে পারে না, আর ভোলা যায় না। গোপীরা কেন ভুলতে পারে না? ওই যে মা যশোদা দুলাল, নন্দের দুলাল লালাকে দেখে আর ফিরে আসতে পারে না বাড়িতে। তা কি করে ফিরে আসবে? চোখে জল ফেলে আর মনে মনে চিন্তা করে। কি একটা ভালো সুন্দর যখন জিনিস দেখে, তা সেখান থেকে তো আর আনতে পারে না, লোকে খারাপ বলবে, মনে মনে নিয়ে আসে, অন্তরে চোখে কাঁদে আর মনে মনে আনে, আর মনে মনে ওইগুলো ভাবে আর চোখে জল ফেলে, করে না তাই? তা কৃষ্ণ মধুময়, তা মধুময় কৃষ্ণের বদনখানি যখন চোখে দেখে আর বাড়িতে এনে তখন ওই মনে মনে চোখে জল ফেলে কাঁদে আর মনে মনে চিন্তা করে, আহা এত মধুময় মুখটি, এত মিষ্টি হাসি, এত মিষ্টি চাহনি, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। এইবার রাধা কি বলে? এতগুলো শাস্ত্র বলল কৃষ্ণের কথা, রাধা কি বলে দেখি। রাধা তো কৃষ্ণ থেকে রাধা এসেছে। এখন রাধা কৃষ্ণের অঙ্গ তো সহজে সহজে কেউ পারতপক্ষে স্পর্শ করে নাই, একমাত্র রাধা ছাড়া। তা রাধা ছাড়া কৃষ্ণ স্পর্শ করে। রাধা কি বলে কৃষ্ণকে দেখা যাক। তা কৃষ্ণকে বলে, নরতনু কি অত সুন্দর হয়? রাধা বলছে, নরতনু অত কি সুন্দর হয়? তাহলে গোপগৃহের সকল নবনীত কি তার অঙ্গে মাখা লাবান্য। মানে ব্রজগোপীদের ঘরে ঘরে যে দধি মন্থন করে মাখন তোলে, ওই তার শরীরটা মনে হয় মাখন দিয়ে তৈরি। রাধা বলছে কৃষ্ণের শরীরটা ওই নবনীত নূতন মাখন তোলে দুধে থেকে, ওই দুধের মাখন দিয়ে কৃষ্ণের শরীরটা তৈরি, লাবান্য। হ্যাঁ, নবনীত কি তার অঙ্গে মাখা লাবান্য। কোন বিধাতা গড়েছেন তাকে এমন লাবণীতে? কি সুমধুর তার কণ্ঠস্বর। কণ্ঠের একটা কথা শুনলে আহা, যতই জ্বালা শরীরে হোক না কেন সব জ্বালা শীতল হয়ে যায় একটা তার মুখের কথা শুনলে। আর তার পাগল করা চাহনি। কৃষ্ণে যদি একটা আর নয়নে তাকায়, তার তাকানোর চোখের দিকে তাকালে সব প্রাণীকে পাগল করে দেয়। সে তখন পাগল হয়ে যায়। আহা, কেমন করে কৃষ্ণ আমাদের দিকে তাকালো, ওই চাউনিতেই সবার মন তখন পাগলের মতো উতলা হয়ে যায়। হ্যাঁ, উতলা হয়ে যায়। কি করে? তার দৃষ্টিতে সৃষ্টির ধর্ম উল্টে যায়। যত ধর্ম আছে তার একবার যদি দৃষ্টি পড়ে, সে ধর্ম তখন থাকে না, ধর্ম নাশ হয়ে যায়। স্থাবর চলৎ শক্তি পায়। যারা চলতে পারে না, গাছপালা পাথর পর্বত, কৃষ্ণের একবার চাহনি পেলে গাছপালাও চলতে পারে, তারাও চলতে পারে। আর জঙ্গমটা হারিয়ে ফেলে। জঙ্গম, স্থাবর জঙ্গম, গাছপালা পাথর পর্বত, এরাও তাদের জঙ্গমতা শক্তি সব হারিয়ে পাথর বৃদ্ধি হতে শুরু করে। আর কি করে বলে, দেখো এইটাই প্রেমের বৈচিত্র্যতা। এইটাই হলো শ্রীকৃষ্ণের প্রেমের বৈচিত্র্যতা, বিকার বিবর্তন। কৃষ্ণের চাউনিতে সব গাছপালা বৃক্ষলতা সবার চলন শক্তি হয়ে যায় এবং সবার ধর্ম হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলে? সবার
কৃষ্ণ উন্মুখী হয়ে কি করে তার সেবা করব, তার সুখের জন্য সব পাগল হয়ে যায়। তাকে কাছে পাওয়া, তার কাছে যাওয়া, তার কাছে থাকা, তার সেবা করবার জন্য মানে স্থাবর জঙ্গম পশু পাখি সব পাগল হয়ে যায়। হ্যাঁ, আরও কিশোরীটি এইটাই তার, কৃষ্ণ আমার, রাধা বলছেন কৃষ্ণ আমার প্রাণবধুয়া, প্রাণের বধুয়া, প্রাণবধুয়া। তা কৃষ্ণ আমার প্রাণবধুয়া, আমার সুন্দর, আমি তার, সে আমার চিরদিনের, এইটুকু জানি মাত্র। আর আমি কৃষ্ণের কিছু জানি না। সে আমার, আমি তার, সে আমার প্রাণের বধূ। তাকে আমি মন প্রাণ দিয়ে সঁপেছি, তার হৃদয়ে আমি নিরন্তর আমার ভালোবাসাতে আমি তাকে বেঁধে রেখেছি, আমার কুঞ্জের মধ্যে নিরন্তর তার ধরা আছে। এইটুকুই রাধারানী বলছে। এখন এখানে বলছে কেন রাধারানী এইটুকু বলছে কেন না, বৃন্দাবন রাধা, রাধা বৃন্দাবন। রাধা বৃন্দাবন কেন না, শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসে না এলে 1 ঘন্টা পরে তো আবার পাঠ বন্ধ হয়ে যাবে, যার জন্য এসব কথাবার্তা খুব গভীর, 3-4 ঘন্টা ধরে এগুলো আলোচনা করতে হয়। হ্যাঁ, তো যাই হোক, আজকে আরতি হয়ে গেছে, দেরি নাই, সবাই বসে থাকলে রাধার গুণের কথা শুনলে তো পাগল, কৃষ্ণের গুণের কথা তো শুনলেন, রাধার গুণের কথা। রাধা বৃন্দাবন, বৃন্দাবন রাধা। বৃন্দাবনে তখন কৃষ্ণ আসেনি, সবে প্রস্তুতি চলছে যে কৃষ্ণ গোলক বৃন্দাবনে থেকে ভৈব বৃন্দাবনে আসবে। এই শুভ প্রস্তুতি চলছে, তার শুভ আবির্ভাবের সুসংবাদটা শ্রী রাধার কানে গেল। রাধা শুনল কৃষ্ণ গোলক বৃন্দাবন ছেড়ে ওই ভুলক বৃন্দাবনে যাবে। এইবারে শ্রী রাধার কানে যখন এসেছে, তাকে পৃথিবীতে যেতে হবে কৃষ্ণ প্রিয়সী হয়ে, আর রাধারানীরও যেতে হবে কৃষ্ণ প্রিয়সী হয়ে। সেই সুসংবাদটি আজকে, যে সুখে তাতে সুখ হয়, সংবাদটি যে সুখের তাতে সন্দেহ নয়, তবে তিনি তো নিজের সুখ চান না কখনো। সসুখ বাসনা রাধার অন্তরে নাই। কি চান তিনি? চান সর্বতোভাবে কৃষ্ণ কি করে সুখী হন, কৃষ্ণকে কি করে সুখী করতে হন। চান তার সর্বাঙ্গীন কুশল, কৃষ্ণের কুশলটা সবসময় রাধারানী চান। তিনি ভালো থাকুন সর্বদা, তার সর্বাঙ্গীন সুখবিধান তার একমাত্র রাধারানীর কর্তব্য, একমাত্র ভাবনা। তাই আগাম ভাবতে বসে গেলেন তিনি কি করা যায়। কৃষ্ণ গোলক থেকে ভুলোকে যাবে, তাকে কি করা যায় ভাবতে বসে গেলেন তিনি। পরিকল্পনায় লেগে গেলেন, মনে মনে উদ্ভর্তি একটা কল্পনা তার ভিতরে ছটফট করছিল নিরন্তর। আমার শরীরটা সুন্দরের প্রাণ। রাধারানী বলছে আমার এই শরীরটা সুন্দরের প্রাণ। কেন হবে না? তার প্রাণে থেকে তো আমি এসেছি, তার প্রাণটা আমার শরীরের উপরে পড়ে আছে। তা আমার শরীরটা তার যদি প্রাণ হয়, তাহলে কি করা যায়? কখনো আমা হারা হতে পারে না, আমাকে ছেড়ে সে থাকতে পারে না, আর আমি থাকতেও দেব না, থাকতে দেব না। এত মুগ্ধতা তার আমার শরীর দেহে, এত ভালো লাগা, এত আসক্তি তাতে, আমার দেহ থেকে যদি ভৈম বৃন্দাবনটা তৈরি করি, ওই বৃন্দাবনটা আমার শরীর দিয়ে তৈরি করব, তাহলে তার আমার প্রাণবল্লভের আমার শরীর ছাড়া তার আর কিছু স্পর্শ হবে না। রাধারানী মনে মনে পরিকল্পনা করছে, তার কিছু আর আলাদা হবে না, সর্বত্র শুধু রাধা স্পর্শ, শুধুই আনন্দ আর আনন্দ, শুধু সুখানুভূতি, শুধুই পরিতৃপ্তি। রাধা হারানোর ভয় থাকবে না। আর কি? তার দূরে থাকার উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, শুধুই ছুঁয়ে থাকার আনন্দ। সুন্দরের আনন্দই আমার আনন্দ, সুন্দরের সুখী আমার সুখ। রাধারানী বলছে সুন্দরের সুখী আমার সুখ, তার আনন্দে আমি আনন্দ।
এই ভেবে গোলকে বৃন্দাবনে বসে বসে ভাবছেন রাধা, গোলক বৃন্দাবনে ভেবে পৃথিবীটা তো গোলকের মতো, গোলকের গোল, তা গোলকের মতো পৃথিবীটা অত সুন্দর নয়, অথচ সেই প্রাকৃত ভূমিতে আবির্ভূত হবেন আমার সুন্দর। গোলকে অত সুন্দর নয়, আবার সেই পৃথিবীতে আমার সুন্দর আবির্ভাব হবে। তাহলে এখানে প্রকৃতি সুন্দরী যেমন করে সেজে থাকে, তার থেকে আরো আরো সুন্দর করে, আরো মোহনীয়া করে তাকে সাজানো যায় কি না, আরো মাধুর্যময়ী করা যায় না, আরো রূপসী করে তোলা যায় না, যার রূপে আমার সুন্দর সর্বদা মুগ্ধ হয়ে থাকবেন। পৃথিবী যে সুন্দর তার এত গুণাতিগুণ সুন্দর করে তুলে রাখবো যে আমার সুন্দর নিরন্তর মুগ্ধ হয়ে থাকবে, আর কোনো দিকে দৃষ্টি তার যাবে না। রাধারানীর মনে মনে ইচ্ছা, এই যখন মনে মনে ইচ্ছা করলেন আমাদের মিলনে উদ্দীপনা জাগায় এই পৃথিবী সুন্দরীটাকে, তাই আমাদের মিলন হবে বলে প্রকৃতি নিজেই এখানে সুসজ্জিত হয় আমাদের মিলনকে মধুময় করে তুলতে। শ্রী রাধা তাই শ্রীকৃষ্ণকে বলতেন, কি বলতেন? শ্রীকৃষ্ণ রাধারানী বলতেন, ওগো তোমায় আমায় মিলন হবে বলে আলোর আকাশ ভরা, চাঁদের আলো, তোমায় আমায় মিলন হবে বলে আকাশে চাঁদের আলোয় ভরা, তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা, শ্যামল বর্ণ, বৃন্দাবনে যে গাছপালা তরুলতা শ্যামল বর্ণে বর্ণ, তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা, তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে। রাত্রি জগৎ বৃন্দাবনটা কোলে নিয়ে বসে আছে, কেন? তোমার আমার মিলন দেখবে বলে। রাধারানী গোবিন্দকে বলছে শ্যামের লীলাভূমি হবে বৃন্দাবন। রাধারানীর শ্যামের বৃন্দাবনটি হবে কেমন? দুলোক নয়, ভুলোকে এই বৃন্দাবনে। সেই বৃন্দাবনের প্রকৃতি কেমন হবে? গোলক বৃন্দাবনের মতো। গোলক বৃন্দাবন যেমন, দ্বিতীয় গোলক বৃন্দাবন ভৈম বৃন্দাবনের মতো রাধার অন্তরের গোপন ভাষা হতে আজকে পারে না, আরো বেশি মোহনীয়া, মানে মোহিত হয়ে যাবে, আরো বেশি মাধুর্যময়ী। মাধুর্য কৃষ্ণের অসমর্থ মাধুর্য কি? মাধুর্য তার রূপ, এত রূপ, বলে তার থেকে মাধুর্যময়ী ভৈম বৃন্দাবন হবে নিত্য শোভাময়, নিত্য চিন্ময়, নিত্য লীলাময়। আমার সুন্দরের সোনার চরণ স্পর্শ হবে এই বৃন্দাবনে, আমার প্রাণবধূয়ার। তাই প্রকৃতির প্রতিটি উপকরণ নিত্য নিয়োজিত থাকবে কৃষ্ণ সুখ সেবায়। প্রতিটি জিনিস কৃষ্ণ সুখের সেবার জন্য নিয়োজিত করে রাখব। বৃন্দাবনের বাতাস হবে ধীর সমীর, যে বাতাস লাগলে ঘুম আসে। রাধারানী ভাবছে এমন বাতাস তৈরি করে দেব যে সেই বাতাস লাগলে সঙ্গে সঙ্গে যেন ঘুম এসে যায়। বৃন্দাবনের বাতাস হবে ধীর সমীর, গন্ধ বহ আমার অঙ্গগন্ধে আমোদিত হয় সুন্দর। আমার অঙ্গগন্ধ সেই বাতাসে বয়ে বৃন্দাবনময় সব ভরে দেবে রাধার অঙ্গগন্ধে। সে অঙ্গগন্ধ বয়ে নিয়ে যাবে বৃন্দাবনের বাতাস আমার সুন্দরের কাছে। তাকে প্রমোদিত করতে দূতির মতো সে জানান দেবে আমি কোথায় আছি, রাধা কোথায় আছে। সেই বাতাস তার নাকের কাছে, নাসিকার কাছে গিয়ে জানাবে রাধা ওখানে আছে। তারই কাছাকাছি সুন্দরের অঙ্গগন্ধ গোপনে আমার কাছে পৌঁছে দিয়ে আমার উৎকণ্ঠা দূর করবে, আমাকে নিরুদ্বিগ্না করবে। মানে আমার গন্ধ তার কাছে নিয়ে যাবে, তার গন্ধ আমার কাছে নিয়ে যাবে। আমি ধীর সমীর বাতাস বয়ে দেব আমার অঙ্গে থেকে।
আকাশে ধূসর মেঘ আর সোনালি বিদ্যুৎ আমার সখী হয়ে অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের মিলন ঘটাবে। এই বিদ্যুৎ আকাশে থেকে রাধারানীর পরিকল্পনা, তার অঙ্গে থেকে বিদ্যুৎ সৃষ্টি করবেন। চাঁদর আলো শতই স্নিগ্ধ হবে। চাঁদের আলোটা সবসময় স্নিগ্ধ, প্রখর নয়, নিভে যাবে না, সবসময় জ্বলতে থাকবে। আরো উজ্জ্বল, আরো স্নিগ্ধ, আরো চাই। আমার সুন্দর যে বনবিহার করবে রাত্রিতে, রাতটা যেন দিনের মতো আলোময় হয়। চাঁদ কোথায় পাবে সে আলো? আমার এই দেহকান্তি দিয়ে চাঁদের আলো যোগান দিয়ে দেব। আমার দেহের আলোয় চাঁদ ভৈম বৃন্দাবনটা আলো করে রাখবে। রাধারানীর ইচ্ছা। সেই ইচ্ছা আরও কি করবে? দেহকান্তি চাঁদকে সুন্দর সেবায় নিয়োজিত করব। চাঁদের আলোতে যেন সুন্দর আর তার রাধার দেহজ্যোতি পরশ পায়। চাঁদের আলোটা যখন গায়ে লাগবে তার মনে মনে হবে আর এ তো রাধারানীর অঙ্গ, রাধার অঙ্গ পরশ হচ্ছে চাঁদার আলোয়। চাঁদের আলোর পরশে মনে করবে যে আমার রাধারানীর অঙ্গ পরশ করছি। 6 ঋতু, 6 ঋতু সময় উপযোগী বিচিত্র সাজে সজ্জিত হয়ে উদ্দীপনা জাগাবে, সুন্দরের হৃদয়ে লীলায় মাতাবে। লীলা করবে তো, তার লীলায় মাতিয়ে দেবে তাকে, আনন্দের দোলায় দোলাবে তাকে, উচ্ছ্বাসের তরঙ্গে একই সঙ্গে ষড়ঋতু প্রকাশিত হয়ে থাকবে প্রয়োজনে বৃন্দাবনে। ষড়ঋতু কোনোদিন বৃন্দাবন ছেড়ে যাবে না। আমার অঙ্গে থেকে ষড়ঋতু সৃষ্টি করে দেব। আরও কি বললেন? সমস্ত সরোবর মানে পুকুর, ঝর্ণাতে, কালিন্দিতে আমার দেহের জলীয় অংশ বিদ্যমান থাকবে। অবগাহনে বা জলকেলিতে আমার দেহের শীতলতার স্পর্শ পেয়ে সুন্দরের যেন সুখানুভূতি হবে যে আমি রাধার অঙ্গ পরশ করছি। রাধারানীর ভাবনা। সরোবরে যখন কালিন্দী চান করবে, স্নান করতে নেমে যেন আমার অঙ্গ পরশ হবে। কুসুমে কুসুমে থাকবে আমার অঙ্গের সৌরভ। সমস্ত ফুলে ফুলে রাধার অঙ্গের সৌরভটা জমিয়ে রাখবে। যে ফুল কাছে যাবে যেন রাধারানীর অঙ্গ ফুলে থেকে বেরিয়ে আসছে। রাধারানীর মানসে মনের ইচ্ছা। আর কি? মুগ্ধতা নিয়ে দেব সকল পাখিদের কলতানে গানে যেন আমার সুন্দরের কর্ণে কখনো কর্কশতা না প্রবেশ করে। পাখিরা এমন সুন্দর সুস্বরে গান করবে যারা যেন কর্কশ বাণী তার কর্ণ না হয়। সেই বাণী শুনে জ্বলবে, আহা, এ তো রাধার মুখে মুখস্থিত বাণীর মতো পাখিরা কলরব করছে, পাখিরা ডাকছে। এই রকম মনে মনে ভাবছে। আর ভাবছে যে আমার চাহনিতে সুন্দরের যে দৃষ্টি সুখ, সেই সুখ দেবে আমার লালিত বনের সেই দৃষ্টি মাধুরী ও চাক্ষুষ করে আমার সুন্দর হবে তন্ময়। ভ্রমরের গুনগুন, কোকিলের কোকিলার কেকারব, সুখসারীর প্রবোধন বচন আমার কণ্ঠধ্বনির রেশটুকু অনুভব করে আহ্লাদিত হবে, আমার স্মরণ করবে আমার সুন্দর, আহা, আমার রাধারানীর মতো যেন এই কোকিলের ময়ূরীর রবটি যেন তার রাধারানীর বদন থেকে যেন বেরিয়ে আসছে। পক্ষীরা এমন সুর দিয়ে রাধার সুর দিয়ে তাকে ডাকবে, তার ডাকবে যে তার পক্ষী রব শুনে বলবে রাধারানীর বদনে রব আমরা শুনতে পাচ্ছি। এটা হলো রাধারানীর মনের ইচ্ছা। এইভাবে মনের ইচ্ছা করে যত করে বন বৃন্দাবন শ্যামল, গাছপালা পাহাড় পর্বত সবুজ বর্ণের সমারোহে বর্ণবৈচিত্র্যে আমার মুখখানি ভেসে উঠবে তার সামনে নিরন্তর। সে দেখবে রাধা বদন ছাড়া যেন কিছু তার চোখে না ভাসে। প্রকৃতির আরশিতে, আরশি মানে আয়না, প্রকৃতির আরশিতে আমাকে দেখে উদ্ভাসিত হবে সুন্দর মনের আনন্দে। মানে প্রকৃতির আলোয় সবসময় রাধা বদন দেখবে, রাধা বদন ছাড়া অন্য বদন যেন তার নয়নে চোখের উপরে আর আসবে না। রাধারানীর ইচ্ছা। এই পরিকল্পনা রূপরেখা অঙ্কিত ছিল রাধার মনে
এই ভৈম বৃন্দাবনে কৃষ্ণ আবির্ভাবের আগেই শ্রী রাধার জীবনের একটি ভাবনা, একটি ইচ্ছা, কেবল কৃষ্ণকে সুখ দেওয়া যায় যেভাবে সেইভাবে তিনি নির্মাণ করবেন। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নাগরী। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শোনো কি, গোলক বৃন্দাবনে বসে বসে শ্রীকৃষ্ণ বামসম্ভূতা শ্রীমতী রাধারানী ভাবছেন, মর্তে যাবেন আমার প্রাণবধূয়া, যাবেন রিং রংসা চরিতার্থ করতে। রংসা মানে রমণ করার ইচ্ছা, কি পরকীয়া ভাবে রমণ করবেন, খেলাধুলো করবেন। গোলকে খেলাধুলো করছেন, রিং রংসা মানে রমণ করা, অর্থাৎ খেলাধুলো করা। এই ইচ্ছা পূরণ করতে তাকে সাজতে হবে ধীর ললিত নায়ক। রামানন্দ বলছে কৃষ্ণ হয় ধীর ললিত নিরন্তর কাম ক্রীড়া, যাহার চরিত রাত্রিদিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কিশোরীর বয়স সকল কইল ক্রীড়া রঙ্গে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে কৃষ্ণ ধীরললিত নায়ক, নিরন্তর কামক্রীড়াই তার লীলা, খেলাধুলো। কৃষ্ণ ওই অগাসুর বগাসুর বধ করেনি, দ্বারকা রাজা হয়নি, কুব্জা নিয়ে রাজা হয়নি, তাহলে ও কৃষ্ণ বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণ। আর এই যে কৃষ্ণের কথা বলছি ললিত মাধব থেকে, বিদগ্ধ মাধব থেকে, এ কৃষ্ণ, এ গোলক বিহারী কৃষ্ণ, এ নিরন্তর বাঁশি নিয়ে, বয়স কত, 6 বছর 7 বছর 8 বছর বয়স, বয়স বেশি নয়, নবকিশোর, নিত্য নবকিশোর। সেই 6 বছর 7 বছর বয়স, 8 বছর বয়সে কৃষ্ণ তার শক্তিবর্গের সঙ্গে ক্রীড়া করবেন। তাহলে অন্তরঙ্গা শক্তিগণের সঙ্গে বিলাসাদি রস আস্বাদনে এই প্রাকৃত জগতে আবির্ভাবের আসল উদ্দেশ্য। দুষ্টের দমন করে শিষ্টের পালন যে সাধুদের পরিত্রাণ তার গৌণ উদ্দেশ্য ও সমাধান করেন তার দেহস্থিত সহযাত্রী তৎকালীন যুগাবতার শ্রীকৃষ্ণের 2টি সত্তা, একটি যুগাবতার যাকে সবাই দেখে, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ ধীরললিত কৃষ্ণ। ধীরললিত কৃষ্ণ যাকে গুরু লীলা সবাই দেখতে পান না, এ লীলা সবাই দেখতে পান না, তাহলে এই স্বরূপের সকলের সঙ্গ পান না, শুধুমাত্র কার, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা যারা তারা তাদের সঙ্গে এসেছেন মর্তে, তারাই তার লীলার সঙ্গী কৃষ্ণের, তারাই দেখেন তাকে, তারা নিত্য কান্তা, কৃষ্ণ কান্ত আর তারা নিত্য কান্তা বলে সকল লীলায় তারা অংশগ্রহণ করেন। তাকে সেবা করার অধিকার তাদেরই, যারা কৃষ্ণের নিত্য কান্তা, কৃষ্ণ কান্ত, তারা কান্তা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করেন আরাধনে, মানে কৃষ্ণ যখন যে বাঞ্ছা মনে মনে চিন্তা করে, পূর্তিরূপ করে আরাধনে, মনে মনে ভাবে, অতএব রাধিকার নাম পুরাণে বাখানে, সেই কৃষ্ণের বাঞ্ছাটা রাধারানী পূরণ করে। পুরাণেও ব্যাখ্যা করেছে যে রাধিকার নাম নাই কোনোটি পুরাণে আছে, কেন না, এটা রাধার কৃষ্ণের অন্তরের যেগুলো বাসনা চিন্তা আস্বাদন করার, সেগুলো এই রাধারানী পূরণ করেন। ভক্ত পোষণ আর জগৎ পালন, এই জন্যে রাধারানী জগৎ মাতা। জগতের যিনি পালন করেন, লালন করেন, মানুষ করেন, তাকে বলা হয় মাতা। মা যেমন ছেলে মেয়েদের মানুষ করে, এই জন্যে মাকে মা বলা হয়। কেন? জন্ম দিলে মা হয় না, লালন পালন করলে তবে মা হয়। কি আমি ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলাম মা হলো না, যিনি পুত্রকন্যাকে লালন পালন করেন
তবে তিনি মাতা। তাই জগৎ মাতা, এই জগৎকে পালন করছে কে? বিষ্ণু। তাই এখানে রাধা, রাধা কৃষ্ণের যা কিছু ইচ্ছা রাধাতে পুরয়, আর ভক্ত রস রূপ আস্বাদনে রাধা করয়ে পালন, রাধা পালন করেন। এই যে জগৎজীবের যত কিছু এই রাধার ইচ্ছায় সব হয়। আমরা রাধার শক্তি, এই জন্যে পালনী শক্তি, এবং পালনী শক্তি কার? রাধা। আনন্দদায়িনী শক্তিকে রাধা। এই জন্যে রাধা আমাদের জগতের মাতা। সেটা সমষ্টিগত মাতা, একতা মাতা নয়। যার জন্য সেই মা রাধা থেকে দুর্গা, কালী, চণ্ডী, লক্ষ্মী সবার সৃষ্টি। মূল শক্তি রাধা। সেই মূল শক্তি রাধার থেকে যত শক্তি পূজা করি আমরা তাদের সৃষ্টি, বুঝছো? যার জন্য এই যে সরস্বতী, সরস্বতী, এই যে সরস্বতী দেখেন, বিনা পানি সরস্বতী পূজা হয়, বিদ্যার অধিষ্ঠাত্রী। সরস্বতী একদিন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য, গোলকে যাওয়ার জন্য, তাকে প্রতিরূপে পাওয়ার জন্য গেলেন। রাধা বললে হবে না। কেন? বললে তুমি, তোমার পতি নারায়ণ, তুমি বৈকুণ্ঠে যাও, তুমি গোলকে নয়, কৃষ্ণ তোমার পতি নয়, তোমার পতি নারায়ণ। তা বলছে না, আমি কৃষ্ণকে প্রতিরূপে পেতে যাই। বললে তা হবে না। বলে সরস্বতী করলেন কি, চলে এলেন গোলক থেকে, চলে এসে বৈকুণ্ঠে না গিয়ে তপস্যায় বসে গেলেন। তপস্যায় বসে গিয়ে সরস্বতী এমন তপস্যা শুরু করলেন, সব বোবা হয়ে গেল। ব্রহ্মা থেকে আরম্ভ করে, শুধু ভগবান ছাড়া শিব ব্রহ্মা যত দেবদেবী সব বো 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 করে, মানে কারোর বুকে আর বাক শক্তি নাই। বাগদত্তা বলে কেন? এই বাগদত্তা কণ্ঠে আমাদের আছে বলে বাক্য স্ফুরণ হয়। আর যদি বাগদত্তা আমাদের কণ্ঠে না থাকে তাহলে আমরা কেউ এই শব্দটা উচ্চারণ হয় না। এই জন্য সরস্বতী মায়ের এক নাম হলো বাগদত্তা। তিনি বাক স্ফুরণ করে। তা তপস্যা আরম্ভ করলেন, এবং তপস্যা এমন করলেন যে একবার ব্রহ্মা থেকে, শিব থেকে আরম্ভ করে সবাই বোবা হয়ে গেলেন। বো 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 করারি, সবাই গিয়ে বিষ্ণুর কাছে বো 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 বো, আরে বো বো কি রে, বো 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 করে, কি হলো? সবাই বিষ্ণু বুঝতে পারলেন এরা সবাই বোবা হয়ে গেছে। দেবলোকে সবাই বোবা, ব্রহ্মাও বোবা, শিবও বোবা, কার কণ্ঠে আর শব্দ নাই, সব বো 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 করে। আরে কি ব্যাপার? হ্যাঁ, ভগবান জানতে পারলেন, কৃষ্ণ জানতে পারলেন, জানতে পেরে এলেন যেখানে সরস্বতী তপস্যা করছিল, সেখানে এসে চোখ বুজে তপস্যা করছেন। কৃষ্ণ এসে দাঁড়ালেন, দেবী তুমি চোখ খোলো, আমি এসে গেছি। তুমি এই বাগরুদ্ধ করে স্বর্গমত্ত পাতাল সব বাগরুদ্ধ করে ফেলেছ, সবাই বোবা হয়ে গেছে, এখন উপায় কি? তুমি চোখ খোলো, এই দেখো আমি এসেছি। তাকিয়ে দেখলো কৃষ্ণ এসেছে, প্রণাম করলো। তুমি কেন এইভাবে কঠোর তপস্যায় রত হয়েছ, কি কারণ? বললে রাধা আমাকে, তোমাকে স্বামী রূপে পেতে আমাকে দেবে না বলি, তাই আমি তপস্যা করছি। রাধা বলল, আমি কৃষ্ণকে তোমাকে প্রতিরূপে তুমি পেতে পারবে না, তুমি যাও তোমার স্বামী বিষ্ণু রূপে বৈকুণ্ঠে গিয়ে তুমি নারায়ণকে প্রতিরূপে তুমি সেবা করো। আমি বলি না, আমি কৃষ্ণকে প্রতিরূপে পেতে যাই, তাই আমি রাধার কথায় বাক্যদণ্ডেতে আমি তোমায় তপস্যা করতে বসেছি, আমি বাক বন্ধ করে দেব। বলে দেবী তুমি রুষ্ট হও না, তুমি শান্ত হও। তুমি রুষ্ট হলে সব স্বর্গমত্ত সব বাগরোধ হয়ে যাবে। তুমি বাগদত্তা দেবী, তুমি যদি বাগরুদ্ধ করে দাও তাহলে কেউ কথা বলতে পারবে? তা তুমি কি চাও? বললে রাধা যেমন তোমার মুখের অধর সুধা পান করে, তাই আমি তোমার সধর সুধা পান করতে চাই। বললে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার রাধার থেকে আরো ঊর্ধ্বে বসাই। কি করো? বলে যাও তুমি একটা অংশে বৃন্দাবনে গিয়ে বেণুবিক্র হয়ে জন্মগ্রহণ করো, মানে বাঁশ। তুমি বেণুবিক্র হয়ে, বেণু মানে বাঁশ, তুমি বাঁশ হয়ে বেণুবিক্র হয়ে বৃন্দাবনে যমুনার ধারে জন্মগ্রহণ করো। আর আমি যখন গিয়ে বৃন্দাবনে লীলা করব, তখন তোমার ওই বেণুবিক্র থেকে বাঁশ কেটে নিয়ে আমি বাঁশি বানাবো।
সেই বাঁশি বানিয়ে যখন আমি বাজাবো, তাহলে রাধা নাম শোনবার আগে তুমি আমার অধর সুধা পান করলে বংশীরূপে, তারপরে এই অধর সুধা রাধা রাধা যখন বলবে, তবে সেই রুধা রাধারানী পান করবে। তুমি যাও, তোমাকে আমি বলছি, তুমি বেণু বিগ্রহে জন্মগ্রহণ। তাই সরস্বতী বৃন্দাবনে এসে বেণু বিগ্রহ হয়ে বাঁশঝাড় হয়ে জন্মগ্রহণ করলে বৃন্দাবনে, আর কৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাঁশি তৈরি করে বাঁশি বাজান। আর বাঁশিটি হলো রাধারানী সরস্বতীর স্বরূপ। বাঁশিটা হলো সরস্বতীর একটা অংশ। তাই মুখের অধর সুধা বেণুরূপে সরস্বতী পান করেন, তারপরে রাধারানী পান করেন। তা রাধারানী সরস্বতীর বাগদত্তা। তা সেই সরস্বতীর জন্য আমরা যে বাঁশি দেখি, এটা সরস্বতীর স্বামী নারায়ণ, তাঁরও নারায়ণের সঙ্গে বিবাহ, কিন্তু তিনি বেণুবিগ্রহ হয়ে এক অংশে কৃষ্ণের বললেই শুধু নয়, শুধু অধর সুধা পান করবে না, রাধারানী যখন কাছে আসে তখন সে আমার অঙ্গস্পর্শ করে। আর তুমি বাঁশি হয়ে কখনো কোমরে, কখনো গলায়, কখনো কাঁধে, কখনো গাঁটিতে, সর্বদাই তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গে তুমি জড়িয়ে থাকবে বাঁশি রূপে। তাই সরস্বতী বাঁশি রূপে কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে সর্বদা কখনো গাঁটেতে নিচ্ছে, কখনো কোমরে নিচ্ছে, কখনো বগলে নিচ্ছে, কখনো কাঁধে নিচ্ছে। তাহলে সরস্বতী বংশীরূপে কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে নিরন্তর জড়িয়ে আছে। সরস্বতীকে বর দিলেন, তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গে নিরন্তর বংশীরূপে জড়িয়ে থাকবে, জড়িয়ে থাকবে, আমি এই তোমার বর দিলাম। সরস্বতী মনে করলে এ তো মন্দ নয়, বাঁশি ছাড়া তো কৃষ্ণ আমায় করবে না, তা আমি বাঁশি হয়ে যদি কৃষ্ণের হাতে থাকি, তা কখনো কাঁধে, কখনো কোমরে, কখনো পিঠে, কখনো পেটে, নিরন্তর সর্ব অঙ্গময় তো আমি কৃষ্ণের অঙ্গ স্পর্শে আমি জীবনযাপন করতে পারবো। তাহলে সরস্বতীর একটা অংশ গিয়ে বেণু বিগ্রহে জন্মগ্রহণ করলো, আর সেই বেণু বিগ্রহ থেকে বাঁশ কেটে বাঁশি বানালো। সেই বাঁশিটি হলো সরস্বতীর একটা অংশ। তো এখানে কৃষ্ণের বাঞ্ছাপূর্ত রূপ করে আরাধনে, অতএব রাধিকার নাম পুরাণে বাখানে। সেই রাধারানী কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতে রহে, শোনো, কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কয়ে। কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতে রহে, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। কৃষ্ণের যা কিছু বাঞ্ছা, যা কিছু ইচ্ছা, সব রাধারানী পূরণ করে। কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতে রহে। কৃষ্ণ জানে আমি যেটা পারবো না সেটা রাধাই পূরণ করে দেবে। তাই কলিতে কৃষ্ণ অবতার নাই, অবতারই নাই। কৃষ্ণ কলিতে দেওয়ার জীবের কিছু নাই। তাই বললেন, আমি যদি না পারি রাধে, তুমি তো আছো, তাই আমার কলিতে অবতার নাই, আমার কিছু নাই, আমি তো কাঙাল। ব্রজে জন্ম নিয়ে আমি তো গোপীদের কাছে ঋণী হয়ে গেছি, সর্বহারা হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি। তা আমি কলির জীবকে দেব কি করে? একটা আছে, পার্বো দিতে। কি? তোমার চরণ দুখানি, কৃষ্ণের চরণ দুখানি, রাধার চরণ দুখানি। দেহি পদ পল্লবং মুদারম। আজকে জয়দেব বেশি হয়ে রাধার চরণ দুখানি মস্তকে নিলেন, হৃদয়ে ধারণ করলেন। জয়দেব লিখতে পারলো না, কি করে পারবো? গীত গোবিন্দে রাধারানীর চরণ দুখানি কৃষ্ণের বক্ষে স্থাপন করতে কলম লাগে। কিন্তু কৃষ্ণ নিজে জয়দেব বেশি হয়ে গিয়ে দেহি পল্লব পল্লব পদ মুদারম বলে লিখে, দেহি পদ পল্লবং মুদারম বলে লিখে দিয়েলেন নিজের হাতে তার গীত গোবিন্দেতে, যে হ্যাঁ পারবে। আমার এই বৃন্দাবনে রাধারানীর চরণ ছাড়া জীবনের আর আমার কোনো সম্বল বলে কিছু নাই। আমি বৃন্দাবনের কাঙাল ভিখারি। নটা তো 10 হয়েছে।
আচ্ছা, কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে এমন আছে কোনজন। কৃষ্ণ বলছে যে আমার বিচার এক, আমার মনে মনে অন্তরে আছে, আমি পূর্ণ আনন্দ, আমি জগতের পূর্ণে আনন্দময়, আমি একা। পূর্ণ রস আমার ভিতরে, রূপ আমার ভিতরে, কহে মোরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। স্বর্গমত্ত পাতাল আমার থেকে আনন্দিত হয়। আবার আমাকে আনন্দ দিবে হেন কোনো জন। আমার ভিতরে যে সব আছে, এই আমার আনন্দ কে দেবে? কেউ নাই। কিন্তু আমা হইতে যার হয় শত শত গুণ, যদি আমার থেকে কোনো গুণ বেশি থাকে, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। সে মোরে, আল্লাহ মানে আনন্দ, সেই মোর আমার আনন্দ দিতে পারে। সেই জন আল্লাহ দিতে হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। আমার থেকে জ্ঞানী গুণী আর জগতে কেউ নাই, আমি একমাত্র। তবে 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 একলি রাধাতে তাহা করি অনুভব। কৃষ্ণ বলছেন, আমি মনে মনে অনুভব করি, একলি রাধাতে তাহা করি অনুভব। একটা রাধার মধ্যে আছে, রাধার মধ্যে আছে আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। কোটি কামদেব যিনি রূপ সদর্শী আমার। বলছে আমার রূপ কেমন? আমার 1 কোটি কামদেবের মতো রূপ। কৃষ্ণের রূপ কেমন? একটা কামদেব এই জগৎ মোহিত, আর 1 কোটি কামদেবের মতো কৃষ্ণের রূপ। কামদেব খুব রূপসী, তার স্ত্রীর নাম রতি আর কামদেব। তা রতি সেই 1 কোটি কৃষ্ণ বলছে আমার 1 কোটি কামদেবের মতো রূপ। আর যদ্যপি আমার অসমর্থ মাধুর্য, আবার এমন আমার মাধুর্য কেউ মাপতে পারে না। আমার এত মাধুর্য, এত সুন্দর আমি, আমার এত মাধুর্য কেউ সুন্দর আমাকে কেউ মাপতে পারে না। সাম্য নাহি আর, এর সমান কিছু নাই, আমার মাধুর্যের মতো আর কিছু নাই। তবে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন। আমার রূপে সব আপ্যায়িত এই ত্রিভুবন, স্বর্গমত্ত পাতাল। আমার রূপ দেখে, আমার গুণ দেখে আমার প্রতি সবাই আপ্যায়িত। কিন্তু মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর আমার জুড়ায় নয়ন বা জুড়ায় মন। ত্রিভুবন আপ্যায়িত আমি, কিন্তু আমার রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। তাই মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, আর রাধার বচনে হরে আমার শোভন। আমার বংশী গীতে এই ত্রিভুবন হরণ হয়ে যায়, কিন্তু রাধার বচনে আমার মন হরণ করে। যার ত্রিভুবন হরণ হয়ে যায়, যার মুখের কথা নয়, বাঁশির কথায়। আর রাধার রূপ দর্শন করলে রাধার মন জুড়িয়ে, কৃষ্ণের মন জুড়িয়ে যায়। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন। রাধার বচনে হবে আমার শোভন, যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ। মোর চিত্ত রূপ হরে রাধার অঙ্গ গন্ধ। তাহলে আমার অঙ্গগন্ধে জগতে সুগন্ধ, আমার দেহের অঙ্গে গন্ধ, আর আমার চিত্ত প্রাণ হরে রাধার অঙ্গগন্ধ। তাহলে রাধার অঙ্গগন্ধে আমার সব মন প্রাণ সব জুড়িয়ে নেয় আর জুড়িয়ে যায়। যদ্যপি আমার রসে জগৎ সুরস, রাধার অধর রস আমাকে করে বশ, আমার বশীভূত করে। যদ্যপি আমার পর্শে
কোটি ইন্দু শীতল, রাধিকার পর্শে আমা করে সুশীতল। এই মতো জগতের সুখের আমি হেতু, রাধিকা রূপগুণ আমার জীবাতু। রাধারানীর রূপগুণ আমার জীবাতু, মানে আমার জীবনের প্রাণ। আমার প্রাণকে রাধা, রাধিকার রূপগুণ আমার জীবাতু, আমার জীবন। আমার থেকে জগৎ সব, কিন্তু আমি রাধাতে প্রাণ, রাধাতেই আমার মন প্রাণ, এবং রাধাই আমার জীবন। তাই রূপমাধুরী, বেণুমাধুরী, প্রেমমাধুরী আর রসমাধুরী। কৃষ্ণের 64 মাধুরী ছিল, বিষ্ণু 60টি মাধুরী, দেবতাদের 55টি, 50টা, আর মহাপুরুষের 32টা, আর বৈষ্ণবের 26টা। বৈষ্ণবের 26টা গুণ, দেবতাদের 55-50টি গুণ, বিষ্ণু ভগবানের 60টি গুণ, কৃষ্ণের 65 গুণ, আর মহাপ্রভুর 65টি গুণ। মহাপ্রভুর 65টি গুণ। বিষ্ণুর থেকে বেণুমাধুরী, রূপমাধুরী, লীলামাধুরী, গুণমাধুরী কৃষ্ণের, আর প্রেমমাধুরী হচ্ছে বেশি মহাপ্রভুর। অযাচিতভাবে কাঙাল আচণ্ডাল আরম্ভ করে সবার দ্বারে দ্বারে প্রেম দান করেছেন। এই প্রেমমাধুরীটা কৃষ্ণের ছিল না। কৃষ্ণ পাবে কোথায়? কৃষ্ণ প্রেম হারিয়ে ফেলেছে সব গোপীদের কাছে। গোপীরা লুট করে নিয়েছে, নিয়ে গোপীকে, কৃষ্ণকে কাঙাল দরিদ্র করে বৃন্দাবনে রেখেছে, বেঁধে রেখেছে। তাই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়ে, রাধা তাকে প্রেমে বশীভূত করে ভগবানকে মানুষ সাজিয়ে বৃন্দাবনে রেখেছেন নরলীলায়। আর বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মানুষ হয়েছিলেন, জগতের কাছে মানুষের মতো মিশে, মানুষের কাছে এসে তার হৃদয় ভরা প্রেম দিয়ে, নাম দিয়ে সবাইকে একভাবে কৃষ্ণ প্রেমে গড়ে তাদের কৃষ্ণের কাছে নিয়ে যাবে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া স্বয়ং ভগবান বানিয়েছে তার ত্যাগ বৈরাগ্য দিয়ে, তার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা দিয়ে বিষ্ণুপ্রিয়া মানুষকে গড়েছে ভগবান, আর রাধারানী ভগবানকে গড়েছে মানুষ বৃন্দাবনে। কাঙাল করে সেখানে মানুষ করে রেখেছেন, তার প্রেমের বশীভূত করে, তার রূপে মাধুর্যে, লীলা মাধুর্যের, সব কিছু মাধুর্যের মাধ্যমে ব্রহ্ম, নিরাকার ব্রহ্মকে সাকার করে সচ্চিত আনন্দ ভগবান করে বৃন্দাবনের লীলা মাধুরীর মধ্যে মিশে রেখেছে। অদ্যাপিও সেই লীলা করে সামরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও পর্যন্ত বৃন্দাবনে সেই মাধুর্যমণ্ডিত লীলা আজও হয়। যারা রাগানুগামার্গের গোস্বামীগণ শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার মধ্যে যারা গ্রহণ করেছেন তারা জানে যে সেই লীলা, নিশান্ত লীলা, প্রাতলীলা, মধ্যাহ্ন, পূর্বাহ্ন লীলা, মধ্যলীলা, এইভাবে 8টা লীলা। এই লীলা স্মরণ করেন আর হরিনাম করেন, সিদ্ধ স্বরূপ চিন্তন করে, নিজে সিদ্ধ স্বরূপ করিয়া ভাবন, গুরুজি রাধা গোবিন্দের মানসে নিরন্তর করিবে সেবন। ওই মানস সেবা সিদ্ধ স্বরূপ চিন্তন করে বিবাহিত জীবনের মতো, আমি অমুকের স্ত্রী, সেবা আমার অমুক স্বামী, অমুক পতি, অমুক শ্বশুর শাশুড়ি, এই চিন্তা করে যেমন সেবা করতে করতে সেইখানকার মাধুর্য এবং সেইখানকার সমস্ত আনন্দ সংসার রসে ডুবে যায়, তেমনি দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ হয় তার চিদানন্দময়, চিদানন্দময় শরীরে কৃষ্ণেরই ভজয়। বাহ্য অভ্যন্তর দ্বৈত সাধন। তাহলে সাধনের দুটো অবস্থা, একটা বাহ্যিক, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। অন্তরঙ্গ লীলা নিজে সিদ্ধ দেহে করিয়া ভাবন, গুরুজি রাধা গোবিন্দের মানসে করিবে সেবন। তাহলে নিজ সিদ্ধ স্বরূপ চিন্তন করে ওই মানসে রাধা গোবিন্দের লীলা স্মরণের দ্বারা সেবা করলে, করতে করতে যেদিন এই দেহের থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা যেদিন এসেছি একটা মেয়াদ নিয়ে এসেছি, এতদিন পরে আমার চলে যেতে হবে, ওই মেয়াদটা শেষ হয়ে গেলে ওই মানুষের যে সেবাটা আর স্মরণ, নাম স্মরণ, লীলা স্মরণ করতে করতে যাবে, দেহটা যেদিনে ছেড়ে যাবে মায়ার প্রপঞ্চে, সেই দিনে স্বরূপ চিন্তন করে মানুষ সেবাটা যে করছিল ওই স্বরূপের সিদ্ধ দেহ লাভ করে
অভিসারে সখীদের সঙ্গে রাধা গোবিন্দের নিকুঞ্জের সেবা পাবে। এইটা হচ্ছে মহাপ্রভুর অনর্পিত রাগানুগ মার্গের ভক্তির উৎস। এইটাই মহাপ্রভু জানাতে এলেন, তোমরা সবাই রাধা কিঙ্করী দাসী, তোমাদের রাধা দাস্য আমি দিয়ে গেলাম, আর তোমাদের সেবা হচ্ছে তোমরা রাধার কিঙ্করী, তোমরা মানুষের চিন্তা করে সেবা করে পরোক্ষ করলে প্রত্যক্ষ গিয়ে তোমাদের এরপরে জন্মাবে তোমাদের ওই সেবার অধিকার। তোমরা অধিকারটা তখনই পাবে এই দেহ ছেড়ে যখন স্বরূপে গিয়ে অভিসারে গিয়ে সখীদের আনুগত্য পাবে, আর ওই সেবাটি তখন লাভ হবে। এইটাই হলো মহাপ্রভুর অবদান। তাই মহাপ্রভু নিত্য দ্বারায় মহাপ্রভুর এই দুটি মত হলো এই যে তোমরা ভাগবত জীবন লাভ করো। ভাগবত জীবন অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পুরাণ মহান শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু মর্তমিদং তত্ত্বদর ন পর। মহাপ্রভুর মতপথ যে জীবন লাভ করেছো, ভগবানের সঙ্গে জড়িয়ে সম্বন্ধ করো, সম্বন্ধ করে মানুষের সেবা করলে সিদ্ধ স্বরূপ চিন্তন করে অন্তিমে তোমাদের গোবিন্দ প্রাপ্তি হবে। এই হচ্ছে মহাপ্রভুর রাগানুগ মার্গে ভক্তির কথা। এরপরে রাধারানীর আরও কিছু আনন্দের কথা আছে, সেগুলি বলতে এখন তো সময় অনেক, 9:30 বাজে। আগামীকাল অনুষ্ঠানের কথা বলবো। তা আজকের আমাদের এখানে ভাগবত যদি কোনো দিন আবার দেখা সাক্ষাৎ হয় আপনাদের সঙ্গে, তাহলে এবার প্রসঙ্গে অন্য রাধারানী সপ্তসিন্ধুর কথা বলার ইচ্ছা ছিল। কবে? না না, আগামী উৎসব করবি তো? হ্যাঁ, তা থেকে কী করব? ও, তাহলে আগামীকাল রাধারানী সপ্তসিন্ধু মানে সমুদ্র, বাৎসল্যের সিন্ধু, অনুরাগের সিন্ধু, সপ্তসিন্ধুর কথা বলতে শুনবার ইচ্ছা করেছে। পরশুদিনে যাবে আগামীকাল, তাহলে সন্ধ্যায় আবার এইরকম টাইমে রাধারানীর এবং বৃন্দাবনের বিশেষ কথাগুলি, রাধারানীর যে গুণ কত, তিনি সিন্ধু মানে সমুদ্র, বাৎসল্যের সিন্ধু, অনুরাগের সিন্ধু, 7টা সমুদ্র আছে, সপ্তসিন্ধু, বৈদগ্ধী সিন্ধু, এইটি আমরা আগামীকাল শ্রবণ করব। আজকে 9:30 বাজে এখানে আজকে রাখি। এরপরে কিছু কথা আমাদের নয়ন বাবা বলবে, আপনাদের কাছে শুনুন। আমি এখানে আজকের মহাপ্রভুর এই পদমত রেখে মহাপ্রভুর যে কথা আমরা আরম্ভ করেছিলাম, কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, বহে 10 দিক হইতে চৈতন্য লীলাসার, অক্ষয় সরোবর মনোহংস চরাহ তাহাতে। এই লীলা থেকে কথা থেকে আমরা আরম্ভ করেছিলাম, ওই শ্লোক থেকে আমরা রেখে আজকের এখানে ভাগবত বিশ্রাম দিই। আগামী করলো আবার ঠিক আমরা যে টাইমে 7:30 আরম্ভ করেছিলাম, ওই ঠিক 7:30 আবার আমরা ওই কথা রাধার সপ্তসিন্ধু কতবার কথা শুনবার সবাই ইচ্ছুক হয়েছে, কালকের আমরা সেই কথা আরম্ভ করব। আজ এখানে ভাগবত বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবত পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ।